আওয়াজটা আল্লাহ তাআলার জন্য পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় সহিহ তরিকায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে মিলে বসার মতো মালিক সুযোগ দিয়েছেন এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি রহমাতুল্লিল আলামিন সরকার দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজ আপনাদের দেওয়ালিয়া বাড়ি কলেজ গেট কোনাবাড়ি গাজীপুরের উদ্যোগে যে আজ মাহফিলের আয়োজন হচ্ছে, আপনারা খুশি না বেজার? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা অনেক বেজার। মুসলমানদের আওয়াজ যদি মুর্দে মুজাহিদ মুসলমানদের মতো না হয়, গত 24-এর আগে যে ফ্যাসিস্ট ছিল ওই নেতা ফেতা খেতারা গদির মধ্যে বৈশা আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী যেমন ভাবে কথা বলছে, এখন যারা নতুন ক্ষমতায় আসবে আমাদের আওয়াজটা যদি নিচু হয়ে যায় তারাও কিন্তু মাদ্রাসা মসজিদ আলেম বিদ্বেষী কথা বলতে দ্বিধা করবে না, ঠিক কিনা? এখন আমাদের আওয়াজ মুর্দে মুজাহিদের মতো থাকবে তো ইনশাআল্লাহ? কার কার থাকবে ইনশাআল্লাহ? নারে তাকবীর। আওয়াজ ফেরত দিলাম, আওয়াজ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আবার উচ্চ সুরে তাকবীরের আওয়াজ দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন বলেন। এই পাশের মানুষরা কথা বলে না, সবাই বলেন না আমিন। আজ আপনাদের এই মাহফিল হওয়াতে সবাই খুশি তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকেই কবুল করেন, আমিন। আপনারা খুশি হইতে পারেন, কিছু মুনাফিক আছে তারা খুশি না। আরো জোরে বলো, আরো আওয়াজ দিয়ে বলো মুর্দে মুজাহিদ, ঠিক কিনা জোরে গো? কিছু মুনাফিকের বাচ্চারা আছে তারা ইসলামের কিছু আয়োজন দেখলে তাদের শরীরের মধ্যে অ্যালার্জির মতো চুলকানো শুরু হয়ে যায়, ঠিক কিনা? তারা চায় মুসলমানের বাচ্চারা যেন শেয়ালের মতো গর্তের মধ্যে লুকায় থাকে, সিংহের মতো যেন গর্জন দিতে না পারে। তাই তো আল্লামা মামুনুল হক সাহেবের কথা শুনলেই, মাওলানা আল্লামা সৈয়দ ফয়জুল করিমের কথা শুনলেই তাদের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আমাদের আওয়াজ ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করেন, আমিন। আমরা এমন একটা জামানার মধ্যে উপস্থিত হয়েছি যে জামানার মধ্যে ডান দিকে যাইলেও ফিতনা, বাম দিকে যাইলেও ফিতনা, সামনে যাইলেও ফিতনা, পিছনে যাইলেও ফিতনা, ঠিক কিনা? এই ফিতনা ফাসাদের জামানায় যে আল্লাহ পাক আমাদেরকে আহলে হক উলামায়ে কেরামের নেতৃত্বে এবং আমাদের হযরত ওয়ালারা আমাদের আকাবিররা আল্লামা নজরুল ইসলাম কাসেমী হাফিজাহুল্লাহ তাদের বয়ান তাদের সোহবতে যে আমরা আসতে পারলাম তাতে আমরা ধন্য হয়ে গিয়েছি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অনেক বড় বড় উলামায়ে কেরামরা আলোচনা করবেন, আমি নগণ্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন কিছু কিছু আপনাদের কাছে এমন কিছু মেসেজগুলা পৌঁছায় দিব যে মেসেজগুলা বর্তমান সময়ের জন্য আপনার জন্যও জরুরি, আমার জন্যও জরুরি। সামনে এক বড় ফিতনা আসতেছে, দুর্গা পূজা। কতক্ষণ তো কতক্ষণ? আরো জোরে বলেন, জোরে বলেন। সামনে আসতেছে কি? দুর্গা পূজা। আপনারা জান না? আপনারা জান না? মুসলমানের বাচ্চা মুনাফিকরা যদি দুর্গা পূজায় না যেত, একটা দুর্গা পূজাও জমজমাট হইতো না। আরো জোরে বলেন, ঠিক কিনা? এখানে যারা কিছু মানুষ আছে আমার সাথে এখন যদি ঠিক না বলে তাহলে তো ধরা খাইব। তারাও দেখবেন দুর্গা পূজার মধ্যে নারীদের নাচন দেখার জন্য সামনে কাতারের মধ্যে বসে দিচ্ছে। সামনে আসতেছে দুর্গা পূজা। ওই হিন্দুরা কি আমাদের ঈদুল আজহার ঈদ উৎসবের মধ্যে মনে হয় আসে? আরো জোরে বলেন। ইফতারির সময় আসে? তাহলে মনে হয় তারাবির মধ্যে আমাদের সাথে একসাথে হয়। হ্যাঁ, আমাদের লাইলাতুল বারাআত মানে শবে বরাত যাকে আমরা বলি, ওই শবে বরাতের নামাজের মধ্যে মনে হয় একজন হিন্দু বন্ধু আপনার সাথে নামাজ আদায় করে। আরো জোরে বলেন। শবে মেরাজের যে আমাদের উৎসব আছে তারা মনে হয় আদায় করে। আগের ফ্যাসিস্টের আমলে কিছু কিছু নেতা ফেতা বলতো ধর্ম যার যার, উৎসব সবার। আরো জোরে বলেন। বলতো কিনা, বলতো কিনা? যারাই বলতো তারাই মুরতাদ,
যারাই বলতো তারাই মুরতাদ। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয় তাহলে আমরা বলি বউ বিয়া যার যার, বউ সবার, ব্যবসা যার যার, মাল সামানা সবার। কিন্তু না, আল্লাহ পাক তো মনোনীতভাবে একটি ধর্ম দিয়েছেন, যে ধর্মের নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলামের ব্যানারের মধ্যে আইসা তোমরা মুসলমান দাবি কইরা হিন্দুদের মণ্ডপের মধ্যে যাইয়া বাতাসা খাওয়ার জন্য ওই জায়গার মধ্যেও যাইবা, আবার মুসলমান দাবি করবা। তোমার মতো মুরতাদ দুনিয়ার মধ্যে আর একটাও না। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত কেটে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে কাঁদো তুমি কোন দুঃখে? বলবে আমায় পাগল, বুঝো না তুমি সহজ কথা। যেখানে অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরাই শিরাই রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়, শিরাই শিরাই রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না ওগো বন্ধু আমার, বন্ধু আমার, ওগো বন্ধু আমার। তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়া মুসলমানের বেদা বেদে নাই কোন, ঠিক কিনা? ওগো বন্ধু আমার, বন্ধু আমার, ওগো বন্ধু আমার। তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়া মুসলমানের বেদা বেদে নাই কোন। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আসামি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান। আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? আমরা সবাই কি? আরো জোরে বলেন, আরো আওয়াজ দেন। আমরা মুসলমান। যে ব্যক্তি মুসলমান দাবি করবে ওই ব্যক্তি কখনোই কি মণ্ডপের মধ্যে পূজার মধ্যে যাইতে পারে? আরো জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। যারা পূজার মধ্যে দুর্গা পূজায় যাইবে তারা কি খাঁটি মুসলমান নাকি মুসলমানিত্বের মধ্যে বেজাল? বেজাল আছে না নাই? তোমরা মুসলমান দাবি করবা, আবার ওই দুর্গা পূজার মধ্যে যাইবা। তোমার মতো মুনাফিক দুনিয়ার মধ্যে আর একটাও নেই, ঠিক কিনা? আমরা কে কে যাইব দুর্গা পূজায়? কে কে যাইব? আমরা কেউ যাবো না তো ইনশাআল্লাহ? কে কে যাবো না ইনশাআল্লাহ? কে কে যাবো না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। আর জোরে বলেন আমিন। আমরা হিন্দুদেরকে তারা দুর্গা পূজা পালন করবে, আমরা খারাপ কিছু বলছি না। তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমার নিজের জীবনের চাইতে যেমন আমার ধর্মকে ভালোবাসি, হিন্দুরাও কিন্তু তাদের জীবনের চাইতে তাদের ধর্মকে বেশি ভালোবাসে। এখন তাদের ধর্ম তারা পালন করুক, তাদের নাগরিকের অধিকার বাংলাদেশের মধ্যে রয়েছে। এখন যদি কোনো মুসলমানের বাচ্চা ওইখানে যায়া বাতাসাও খাইবা, আবার মসজিদের মধ্যে আইসা মসজিদের সভাপতি গিরি দেখাইবা, সেক্রেটারি গিরি দেখাইবা, আবার পূজার সভাপতি ওই জায়গার মধ্যে থাকবা, তোমার মতো সভাপতির গালের মধ্যে জুতা মারতে একটা মুসলমানও দেরি করবে না, ঠিক কিনা? কারণ মসজিদ মাদ্রাসার সভাপতি থাকবে ঘুষহীন, যাদের চরিত্রের মধ্যে জীবনেও ঘুষ নাই, যারা সুদ জীবনেও খাই নাই, এবং হারামের কাজের মধ্যে যারা জীবনেও ওই জায়গার মধ্যে ছিল না, তারাই মসজিদ মাদ্রাসা মাহফিলের সভাপতি থাকা দরকার, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলের মনের বাসনাকে কবুল করেন। সামনে আসতেছে ফেব্রুয়ারি মাসে হচ্ছে নির্বাচন। ফেব্রুয়ারিতেই আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করে দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন। আমরা তো অনেকেই নৌকা দেখছি, ধানের শীষ দেখছি, নাঙ্গল দেখছি, কিন্তু এখনো ইসলাম রাষ্ট্রের মধ্যে দেখি নাই।
সামনে ইসলামকে দেখতে চায়, সামনে কোরআনের শাসন দেখতে চায়। আল্লামা মামুনুল হক সাহেবের মতো যোগ্য মর্দে মুজাহিদকে আমরা সংসদে দেখতে চাই। আল্লামা ফয়জুল করিম সাহেবের মতো মর্দে মুজাহিদদেরকে আমরা সংসদে দেখতে চাই। এক কথা, আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে 94% মুসলমানের দেশে আমরা ইসলামকে দেখতে চাই। আমরা নাঙ্গল দেখছি, ধানের শীষ দেখছি, নৌকা দেখছি, তাদেরকে দেখা দিন শেষ। এখন ইসলামের বাংলাদেশ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু মাহফিলের মধ্যে গলা চিল্লাইলেন, ভোটের সময় ধানের শীষকে দিলেন, আপনি মুনাফিক, সবচেয়ে বড় মার্কা। আপনার মতো মুনাফিক দুনিয়ার মধ্যে আরেকটাও নাই। আলেমদের সাথে হাত মিলাইবেন, আবার ভোট দেওয়ার সময় আলেমদেরকে দিবেন না। কারণ যদি আলেমদেরকে ভোট দেয় তাহলে তো আমার বউ রাস্তায় বেপরদা হইয়া ডাঙের চলাফেরা করতে পারবো না। আর যদি বলেন মহিলারা সবচাইতে ভয় পায়, হুজুররা যদি ক্ষমতায় যায় তাহলে তো আমাদের মার্কেটের দিন শেষ। আর যদি বলেন একটা গজল মনে হয়ে গেছে, বলবো নি? বলবো। আল্লাহ রে ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই কে। বর্তমানের ছেলে মেয়ে সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই কে। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে রাস্তায় হাঁটতে যায়, আবার কারো শুনে বুকটা ফাইটা যায়। বর্তমানের ছেলে মেয়ে রাস্তায় হাঁটতে যায়, আবার কারো শুনে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের ছেলে মেয়ে করে কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আছে না নাই? আপনাদের কোন বাড়িতে মনে হয় নাই? মেয়েরা মোটরসাইকেল চালায়, ছেলেরা পিছন দিক দিয়ে আরাম আয়েশ করে। আছে না নাই? আরো জিরো বলে আছে না নাই? বর্তমানের ছেলে মেয়ে করে কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। মিল আছে না নাই? মিল আছে নি? আল্লাহ পাক এইসব ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। এইসব ফিতনা থেকে হেফাজত যদি আল্লাহ করেন আমাদেরকে, আমাদের সর্বপ্রথম নিয়ত থাকতে হবে ইসলামকে ক্ষমতায় বসাইতে হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করেন। এখন আলোচনার দিকে ফিরে যাই, শুনবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি একটা খুতবার মধ্যে, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমরা সবাই এইদিকে খেয়াল করি, বক্তা তো এইদিকে, ওইদিকে বক্তা না, এইদিকে বক্তা। এখন কি করতে পারি দেখা তো যায় না এই মাইক্রোফোনের কারণে, না? যদি নিচে নিয়ে যায় আমার কথাই আপনারা শুনবেন না। তো একটু ধৈর্য সহকারে বসেন ইনশাআল্লাহ। দেখতে না পারেন, শুনতে তো পারবেন ইনশাআল্লাহ। আমি যে আপনাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, এতক্ষণ যে আপনাদের সামনে চিল্লাইলাম, কথা বললাম, কি কারণে? এখন আসেন একটু আমরা কোরআন দিয়ে শুনি। আল্লাহ পাক বলেন,
ولا تقولوا لمن يقتل في سبيل الله ولا تقولوا لمن يقتل في سبيل الله ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله পাক পরবর্তীকারে আলম বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات যারা আল্লাহর রাস্তায় মরে কার রাস্তায় একটু আল্লাহকে উচ্চ সুরে চিৎকার বলে ডাক দেন তো আল্লাহ আকাশ বাতাস শিরকে মুখরিত করে ওই যে মুনাফিকদের আগুন অন্তরের মধ্যে আগুন জ্বালজ্বালা কইরা দেন সবাই একটু আল্লাহকে উচ্চ সুরে হাতটা উঠায় ডাক দেন তো আল্লাহ আর আওয়াজ দিয়ে ডাক দেন তো আল্লাহ আল্লাহ পাক পরবর্তীকারে আলম বলেন যারা আল্লাহর রাস্তায় মরে তারা মরে নাই তারা অমর শহীদি দরজা পায়া হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতে চলে যায় আল্লাহ তাআলার জান্নাতে তারা চলে যায় হে উম্মতে মুহাম্মাদি মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন এখন আমরা যে এত কিছু আপনাদেরকে বলি আমরা এত গরম কথা বলি আগের ফেসিস থাকা অবস্থায় তারা মনে করতো আলেমরা মনে হয় তাদের বিরোধী কিন্তু না 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 কোন আলেম কোন জাতির বিরোধী না কোন আলেম কোন জাতির বিরোধী কখনো হয় না হে আব্বা জানরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আলেমরা সব সময় চাই কোন জাতি যেন জাহান্নামের দিকে না যায় আপনাদের যে 7 নং ওয়ার্ড আছে এই 7 নং ওয়ার্ডের মধ্যে একজন নেতা আছে এই নেতার জন্য এই 7 নং হলো তার জন্য সীমাবদ্ধ এই 7 নং ওয়ার্ড ছাড়া বাহিরে নেতাগিরি তার চলে না ঠিক কি না আবার কোনাবাড়ির মধ্যে একজন নেতা আছে ওই কোনাবাড়ির মধ্যে যে বড় নেতা আছে ওই বড় নেতার কোনাবাড়ির বাহিরে তার নেতাগিরি চলে না শুধু কোনাবাড়ির আপনাদের গাজীপুর জেলার একজন নেতা আছে প্রধান নেতা এই গাজীপুর ছাড়া তার বাহিরে নেতাগিরি চলে না শুধু গাজীপুর না বাংলাদেশের মধ্যে আমাদের যে ডক্টর ইউনূস বর্তমান ক্ষমতায় আছে তার এই বাংলাদেশ ছাড়া বাহিরে নেতাগিরি চলে না কিন্তু একজন আলেমের জন্য কোনো সীমাবদ্ধতা নাই আল্লাহু আকবার একজন আলেমের জন্য কোনো সীমাবদ্ধতা নাই আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তারপরে তোমার আহাত পরিবার পরিবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কে বলে আর চিৎকার মেরে একটা আল্লাহকে আবার ডাক দেন তো আল্লাহ আল্লাহ পাক বলেন আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তারপরে তোমার আহার পরিবার পরিবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা আমাদের কথা না একজন ওয়ার্ডের যে মেম্বার থাকে তার মেম্বারগিরি ওয়ার্ডের যতগুলা জনগণ মেম্বারের জন্য ওই জনগণগুলা তার জন্য হলো আহাল পরিবারের মধ্যে একজন নেতা কর্তা থাকে তার নাম হচ্ছে বাবা বাবার বাবা যিনি বেঁচে থাকে তার নাম হচ্ছে দাদা আমরা দাদা বলে সম্বোধন করি দাদার বাবা বেঁচে থাকলে আমরা বড় আব্বা বলে সম্বোধন করি আমাদের ফ্যামিলির মধ্যে একজন কর্তা থাকে মেন কর্তা যিনি ওই মেন কর্তার যতগুলা সদস্য আছে ওই সদস্যগুলা তার জন্য হচ্ছে আহাল এখন বাবা হাজী সাহেব মাইয়া রাস্তায় বেপরদা হইয়া কোমর নাচায় নাচায় ঘুরবো আবার